সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই পরন্ত বিকেলের চলন্ত সময়ে বিকেলের সোনা রোদ অঙ্গে রেখে আমরা সেই বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মিনি কক্সবাজার, যার নাম ইতিমধ্যে আপনারা অনেকবার বহু মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন, সেই জায়গা বিলচান্দ পাথা। দেখুন চারিদিকে যেন সবুজ আর সাদা পানির সমারোহ, চারিদিকে যেন ধূসর অন্ধকার, তেমন কিছুই দেখা যাচ্ছে না, শুধু ধুধু পানি আর কিছু ঘাস দেখা যাচ্ছে। দেখুন বেড়াতে আসলাম আপনাদের সঙ্গে, দেখুন যদিও পানি কমে যাওয়ার কারণে পর্যটকের সমাগম খুব একটা বেশি না, তবে বিকাল যত হবে আরো বেলা বাড়বে ততই দেখবেন যে লোক সমাগম বৃদ্ধি পাবে। দেখুন অনেকগুলি নৌকা সারিবদ্ধভাবে আছে পর্যটকদের সুবিধার জন্য, তাদের বিভিন্ন জায়গায় পারাপারের জন্য। আমি একজন ভাই সঙ্গে, ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? এখানে কি জন্য বসে আছেন? আসলে আপনাদের দিন কেমন থাকে? মানে ফিরে আসুক সেই পুরনো সুর, মুছে যাক সব ব্যবধান যত দূর। ফিরে আসুক তোমাদের এই ক্ষণ, ভেঙে দিয়ে সব নীরব আয়োজন। স্মৃতির পাতা থেকে ক্ষণে পুরনো দিনের সেই আলাপনে ফেলে আসা পথ থেকে এই পথে বদলে যাওয়া চেনা জগতে। কিছু টাকা পকেটে দেয়, সেই টাকা নিয়ে তাদের সংসার চলে, জীবন জীবিকা চলে। রাস্তার ধারে কিছু খাবার, দেখুন খাবারের দোকান, এগুলো আসলে পর্যটকদের জন্য আসলে খুবই সুস্বাদু এবং মুখরোচক খাবার। আমি একজন ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাসা কোথায়? শহরের এই ভিড়ের মাঝে হারানো মুখ খুঁজি সাজে, এলোমেলো যত স্বপ্নেরা অরক্ষিত আজ তারা। ধন্যবাদ আপনার। যদি স্বপ্ন ভেঙে যায় কোনো ঝড়ে, যদি আলো নিভে যায় আধারে, ভেসে যায় মেঘেদের ডানার মতো এক শূন্যতা থেকে অন্য শূন্যতাতে, দেখে আমি এখানে শেষ করি। এই সময় নিশ্চিত যেন আপনাদের পর্যটকদের কারণে এখানে কিছু লোকের চলে, যেমন নৌকার মাঝিদের, এবং যেখানে ভ্রাম্যমান ঝালমুড়ি বা শরবতের বিভিন্ন রকমের দোকান থাকে, তাদের জীবনযাত্রা চলে। যাই হোক, আমি একজন পুরাতন একজন ব্যক্তিকে দেখতে পেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আগমন? মেদিন সুনাহারা। ও মেদিন তাহলে ভালোই আছো, অনেক দেখা। যাই হোক, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেও দেখা সাক্ষাৎ হলে ভালোই লাগলো। সবার প্রতি শুভকামনা। শত কোটি মানুষের স্মৃতির পাশে, শত কোটি মানুষের দীর্ঘ